আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে কিছু কিছু দাবি উপস্থাপন করেছেন। তো সেটা আসলে রীতিমতো মানে হাটে হাড়ি ভেঙে দেওয়ার অবস্থা। এক কথায় বলতে গেলে শেখ পরিবারকে তিনি বেশ চাপেই ফেলতে যাচ্ছেন মনে হচ্ছে এবার। তিনি প্রথমেই একটা দাবি জানিয়েছেন, সেটা হচ্ছে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং অবশ্যই সেটা 7 দিনের মধ্যে। অর্থাৎ তিনি আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এছাড়াও তিনি আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন, চলুন একটু দেখে নেওয়া যাক। তিনি প্রথমেই তারপরেই দাবি জানিয়েছেন হচ্ছে শেখ মুজিবের সকল মূর্তি অপসারণ করতে হবে। অর্থাৎ যত জায়গাতে শেখ মুজিবুর রহমানের বিভিন্ন স্থাপনা এবং তার মূর্তি রয়েছে সব জায়গা থেকে সেগুলোকে অপসারণ করতে হবে। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সাইমা ওয়াজেদ পুতুলের মনোনয়ন বাতিলের উদ্যোগ নিতে হবে। অর্থাৎ শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে পদ মর্যাদা রয়েছে সেখান থেকে তাকে অপসারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও ভারতের সঙ্গে করা বাংলাদেশের সকল চুক্তি প্রকাশ করার দাবি জানিয়েছেন। অর্থাৎ আমরা এখনো কিন্তু সবাই স্পষ্ট নই যে আসলে ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি সই করা হয়েছিল এবং এই ব্যাপারে আসলে এখনো কিন্তু ধোঁয়াশায় রয়েছে। তো সেইটা ক্লিয়ার করার দাবি জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন বিচার বিভাগ আওয়ামী নিয়ন্ত্রণে ছিল। স্কাইপ কেলেঙ্কারির দায়ে বিচারপতি নিজামুল হক নাসিমের গ্রেপ্তার হওয়া উচিত ছিল, যেটা এখনো হয়নি। সুতরাং তাকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশের মিডিয়া এখনো ভারতীয় হেজেমনির নিয়ন্ত্রণে। অর্থাৎ মৌলবাদ, ইসলামী জঙ্গিবাদ এই ন্যারেটিভকে ব্যবহার করে বাংলাদেশের মিডিয়া কিন্তু এখনো তাদের যে প্রোপাগান্ডা ছিল সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। ডক্টর মাহমুদুর রহমান বলেন, যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করা এবং বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার নামকরণ করতে হবে। তো যাই হোক, তিনি এই যে প্রধান প্রধান যে দাবিগুলো জানিয়েছেন, যেমন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে 7 দিনের মধ্যে। এরপর হচ্ছে বঙ্গবন্ধুর সকল মূর্তি যেখানে যেখানে স্থাপন করা হয়েছিল সব জায়গা থেকে বঙ্গবন্ধুর মূর্তি অপসারণ করতে হবে। এরপরে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজেদ পুতুল যে অবস্থানে রয়েছেন তার সেই মনোনয়ন বাতিলের জন্য উদ্যোগ নিতে হবে। ভারতের সঙ্গে সকল চুক্তি প্রকাশ করতে হবে এবং এই যে বাংলাদেশের মিডিয়ার যে প্রোপাগান্ডা এখনো যা ভারতীয় হেজিমনির নিয়ন্ত্রণে, এইটার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো এই যে ধরেন আমি মোটা দাগে সেগুলাই উল্লেখ করলাম। তো ব্যাপারটা কিন্তু যদি সত্যি এইটা কার্যকর হয় বা হতে যায় তাহলে কি হবে সর্বশেষ ফলাফল, তো সেটা কিন্তু আসলে দেখবার বিষয়। এবং এই দাবিগুলা আসলে কতটুকু আমলে নিবে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটাও আসলে দেখার বিষয়। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।